আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব স্বাস্থ্যকর পোলাও। কেন স্বাস্থ্যকর বললাম? কারণ এটা খুবই সিম্পলভাবে আমি রান্না করি, যা খেতে অনেকগুলো খাওয়া যায় আর ভালোও লাগে। গ্যাসের কোনো সমস্যা হয় না। অনেকে পোলাও খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে ট্রাই করলে অনেক পছন্দ করবে। তো আমি কয়টা ছাল এলাচ টেলে নিলাম। এখন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করব একবারে লাল লাল ভাবে। আমি সামান্য তেল দিয়েছি, যেহেতু এটার নাম আগে বললাম স্বাস্থ্যকর পোলাও, এর জন্য বেশি তেলের ব্যবহার করা যাবে না। আর ঘি ছাড়া এটা খুবই সাধারণভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2 কাপের মতো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ দিয়ে তেলের উপরে একটু চালটাকে ভেজে নেব। চালের ভিতরে যদি এক্সট্রা পানি থাকে, পানিটা শুকানো পর্যন্ত। তো আমি এখানে থেকে 1 কিউব আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি গুঁড়া কোনো গরম মশলা বা জিরা অ্যাড করব না। এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 2 কাপ পোলাওর চাল, আমি 4 কাপ পানি দিব। আমি গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে চালটার কুকটা একটু ভালো হয়, একবার লেটকা হয়েও যায় না, আবার চাল চালও থাকে না। তো পানি দিয়ে একটু হাই আঁচে রান্না করব, পানিটা ফুটে ওঠা পর্যন্ত। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু স্লো হিটে দিয়ে দেব। এই তো পানিটা একটু শুকিয়ে এসেছে, আমি এই পর্যায়ে চিনি দিয়ে দেব। আমি সামান্য চিনি দিলাম। অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই চিনিটা দিবেন না। তো এভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য দমে। আমরা তো বাঙালি, ভাত ছাড়া তো আমাদের চলেই না, যত পোলাও হোক। এখানে ভাত বসিয়ে দিলাম। পোলাও কি খালি খাওয়া যায়? তো আমি মুরগি রান্না করব। আমার কাছে মুরগির মাংস দিয়ে পোলাওটা অনেক ভালো লাগে। আমার রোস্ট দিয়ে এতটা ভালো লাগে না। তো এখানে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি লাল মুরগি এর জন্য। হলুদ মরিচ জিরা দিয়ে দিলাম। কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন, তাদের এই ভিডিওগুলো খুবই উপকারে আসবে। আমি যখন নতুন রান্না করতাম আমার সংসারে এসে, বিয়ের আগে তো রান্নাই করতাম না, তখন আমি যে ব্লগ ভিডিওগুলো দেখতাম, ওদের রান্নাবান্না দেখে আমি অনেক রান্না শিখেছি। তো বেসিংয়ে কয়টা ময়লা হাঁড়ি পাতিল ছিল, ওগুলো ধুয়ে নিলাম। এদিকে মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে। এবারে ঝোলের পানি দিয়ে দেবো। আমি গরম পানি এড করেছি। গরম পানি এড করলে মাংসের স্বাদ এলোমেলো হয় না, ভালো থাকে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। 5-6টা সিটি হলেই আমারটা হয়ে আসবে। এদিকে ভাতেও বলক এসে পড়েছে, আর মুরগি রান্নাও শেষ। এবার আমার 2 বছরের বাচ্চার জন্য মাংস বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা ঝাল দিয়ে রান্না করেছি, ওটাও খেতে পারবে না। একটু বেশি ঝাল খাই, তো এর জন্য মিডিয়াম ঝাল খেলেও বাচ্চা খেতে পারতো। তো আমরা একটু বেশি ঝাল খাই, এর জন্য বাচ্চার জন্য আলাদা রান্না করছি। একটু তেল কম মশলা দিয়ে, ওইটা অনেক পছন্দ করে। আজকে ওর জন্য ভাজা ভাজা করব। আপনারা যদি বাচ্চাদের রান্নার রেসিপি চান তাহলে কমেন্ট করবেন। যে আমাদের পোলাওটা হয়ে আসছে, এরকম ঝরঝরা হয়েছে। সার্ভ করে নিব। কোনো তেল চিটচিটে ভাব নেই, এক্সট্রা মশলারও কোনো ঘ্রাণ নেই। তো হয়ে এসেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন,
লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।